দূর, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি হাঁটি, নয়নের লাস্ট ট্রেনটাও মিস করব। আজ শনিবার বলে অটোও নেই রাস্তায়। হ্যালো। হ্যাঁ, আমি রাস্তায় আছি, হাঁটছি। আরে না না, রাস্তায় গাড়ি থাকলে আমি হাঁটতাম না। তুমি ফোন রাখো, এমনি তো খুব ক্লান্ত লাগছে। আমি ট্রেনে চড়ে কল করছি। যত সব। আরে এই রাস্তাটা ধরলে কেমন হয়? অফিসের লোকেদের কাছে শুনেছি যে এই রাস্তাটা দিয়ে স্টেশনের দিকে নাকি যাওয়া যায়। তাহলে এই রাস্তাতেই যাই, আমার সময়ও বেঁচে যাবে। লোকেদের কাছে এটাও শুনেছি যে এই রাস্তায় নাকি এক প্রেতাত্মার বাস আছে। সত্যি আজকালকার আধুনিক দিনে এরকম কথাবার্তা শোনাটা হাস্যকর। আজকে অনেক মাছ ধরবো। হরি, খুব অসুবিধাতে পড়লুম রে। কেন রে, কি হয়েছে? গরমে তো মাছ চাষ গেছেই, আর মাছ নাই বলে কামাইও নাই। কি করব কিছু বুঝতে পারছি না। আমারও তো একই অবস্থা।
কিছু করে যদি কোনো ভালো পুকুরের খবর পেতাম তাহলে বাঁচা যেত, কিন্তু সেটাও তো কোনো উপায় দেখছি না। সেই একটা খবর আমার কাছে আছে, কিন্তু বাহ, ভালো তো। তোর কাছে যদি এমনি কোনো পুকুরের খবর থাকে তাহলে এবারটা আমাদের ভালো কামাই হবে। তো কোথায় এই পুকুর? কালো পুকুর। তোর কি মাথা খারাপ হয়েছে? বেঁচে না থাকলে কামাবি কি? ওই পুকুরের খুব দুর্নাম আছে। তুইও গুজবে কান দিচ্ছিস? আরে আমি থাকবো তো, কিছুই হবে না। ওখানে কেউ যায় না, আর আমরা ওখানে অনেক কামাতে পারবো। চায় না সেটার কারণ আছে। না না, আমি যাব না। অন্য কোনো পুকুরের খবর থাকলে বল। দেখ ভাই, আমি আজ রাতে যাচ্ছি। না কিছু করবার থেকে এই উপায় অনেক ভালো। তোর যাওয়ার থাকলে 3 রাস্তার মোড়ে রাতে চলে আসিস। ভালো করেছিস তুই এসেছিস। চল, আজকে অনেক মাছ তুলবো। ভাই, ওই দিকে দেখ, কেউ যেন দাঁড়িয়ে দেখছে আমাদের। কি? কোথায়? কই, কেউ নাই তো। তাড়াতাড়ি জাল আবার ফেল, অনেক মাছ ধরবো আজ। ভাই, অনেক তো হলো, অনেক দেরি হয়ে গেছে। আমাদের মাছগুলো নিয়েও তো যেতে হবে। শঙ্কর, এবার হয়েছে, চল বাড়ি ফিরি। বেশিক্ষণ এখানে থাকাটা... শঙ্কর, ওই শঙ্কর। শঙ্কর, ওই শঙ্কর, শঙ্কর। ওই শঙ্কর, শঙ্কর, ওই শঙ্কর। দেখ কাকে নিয়ে এসেছি।
আপনাকে অনেক ধন্যবাদ। এত ভালো বাড়ি যেটা প্রপার জায়গায় পেয়ে যাচ্ছি, এটা ভেবেও ভালো লাগছে। আরে কি বলছো, আমার তোমার সাথে কথা বলে ভালো লেগেছে বলেই তোমাকে এই বাড়ি ভাড়ার ব্যাপারে বললুম। কিন্তু একটা জিনিস জানবার ছিল, এত ভালো বাড়ি এত কম রেন্টে দিচ্ছেন কেন? কোনো অসুবিধা নাই তো? আরে অমনি কিছু ব্যাপার নাই, অনেকদিন ধরে কেউ থাকে না, আর আমারও বয়স বাড়ছে, তাই ভাবলাম বাড়ি খালি না রেখে একটা সঠিক ভাড়াটিয়াকে দিয়ে দিই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে সব জিনিসপত্র নিয়ে আসবো, আর কালকে এগ্রিমেন্টে সাইন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, কালকে সময় মতো চলে এসো। যাক, আপাতত সব গোছানো হয়ে গেছে। কালকে তাড়াতাড়ি কাজের জন্য বেরোতেও হবে। না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আরে, কালকে বাড়ি ঢুকবার সময় সব লাইটগুলো তো চেক করেছিলাম, তখন তো কোনো অসুবিধা ছিল না। যাক, থেমে গেছে। কালকে একবার ইলেকট্রিশিয়ানকে ডেকে নেব। ধুর, আবার কি হলো? আজকে আর কিছু করা যাবে না। যাক গিয়ে, কালকে যা করার করব। ঘুমিয়ে পড়ি, সকালে দেখব। ইলেকট্রিশিয়ান তো বললো কোনো অসুবিধা নাই। কি হচ্ছে জানি না। হ্যালো, হ্যাঁ রাজেশ বলছিলাম। বলছি কাল সকালে একবার দেখা করুন আমার সাথে, খুবই জটিল ব্যাপারে কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে তাহলে তাড়াতাড়ি চলে আসবো। রাখলাম। কে কে করছে এটা? যে আছো সামনে আসো, কে করছে এটা?
রাজেশ বাবু, ও রাজেশ বাবু, রাজেশ বাবু, ও রাজেশ বাবু, ওঠেন। কি হয়েছে আপনার? আপনি মাটিতে শুয়ে রয়েছেন কেন? আমায় ক্ষমা করে দেবেন। আপনার আগে এখানে এক যুবক থাকতো। সে 2 বছর আগে কোনো কারণবশত আত্মহত্যা করেছিল এই বাড়িতে। তারপর আমি অনেক ভাড়াটিয়াকে দিয়েছিলাম এই ঘরটা কম দামে, কিন্তু কেউ থাকতে পারেনি 3 দিনের বেশি। তাই লাস্ট 6 মাস পর যখন আপনি যোগাযোগ করলেন, আমার আর্থিক সমস্যার জন্য আপনাকে মিথ্যে কথা বলে বাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছিলাম। আমার নাম রজত। আমি পেশায় ফটোগ্রাফার। কাজের সূত্রে আমায় গ্রামে গ্রামে গিয়ে প্রাচীন জায়গা আর পুরনো বাড়ির ছবিগুলি তুলতে হয়। সেরকম এক কাজের সূত্রে আমি প্রতাপগড় নামক এক গ্রামে এসেছি। দাদা, একটা চা দিন তো। হ্যাঁ বাবু, দিচ্ছি, আপনি বসুন। আপনাদের গ্রামটা খুব সুন্দর। সে বাবু, ওপরওয়ালার দয়াতে সব ঠিক আছে আমাদের গ্রামে। তা বাবু, আপনাকে এখানে প্রথমবার দেখছি। আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, এই ছবি তোলার কাজে আসা আমার এখানে। বাহ, ভালো ভালো। আচ্ছা, আপনি কি একটা খবর দিতে পারেন? হ্যাঁ, বলুন না, কি ব্যাপারে? আচ্ছা, আপনাদের গ্রামের দত্ত রাজবাড়িটা কোন দিকে? একটু বলে দিলে ভালো হতো। দত্ত রাজবাড়ি? বাপু, ওখানে যাবেন না, ওই জায়গাটা ঠিক না। কেন, কি ব্যাপার? বাপু, ওই জায়গায় মানুষের বাস নাই, ওখানে গেলে বেঁচে ফেরা যায় না। আচ্ছা, গ্রামে ভূতের গল্প হয় শুনেছি, কিন্তু প্রথমবার এইরকম দেখছি। কথা বাড়িয়ে লাভ নাই। আপনি রাজবাড়ি কোন দিকে আছে শুধু ওইটা বলে দিন, বাকি আমি দেখে নিচ্ছি। আপনি এই রাস্তা ধরে 20 মিনিট সোজা চলে যান। রাস্তা শেষ হলেই রাজবাড়ি দূর থেকে দেখতে পারবেন। বাহ, খুব সুন্দর দেখতে রাজবাড়িটা। অন্ধকার হওয়ার আগে একবার ভেতর থেকে ঘুরে আসি। ওফ, কি বাজে গন্ধ! হঠাৎ করে এই বাজে গন্ধ কোত্থেকে আসছে? না, তাড়াতাড়ি যাই, উপরতলাটা একবার ঘুরে আসি। আরে বাহ, এই ঘরটা খুব সুন্দর তো। এতগুলো ছবি, চটপট ছবিগুলো তুলে নি, তারপরে বেরিয়ে যাব।
এখানে কেউ কি থাকে? আরে, এ কি দেখছি? উনি তো আত্মহত্যা করতে চলেছেন। যা, কি করি এখন? আরে, এ কি? আরে, এ এ কি? এখানে তো কোনো দেহই নাই। রজত, ওনাকে কত মানা করলাম, তবুও উনি শুনলেন না। আর কি করবি, শহরের লোকে তো এইসব মানে না। বেকারের রাজবাড়ির ডাইনির হাতে মারা গেল।